স্পোকেন ইংলিশের আজকের ক্লাসে আমরা মেক দিয়ে এমন 6টি বাক্যের ব্যবহার সম্পর্কে জানব যেগুলো আমরা প্রতিদিনকার স্পোকেন ইংলিশে নিয়মিত ব্যবহার করে থাকি। চলুন তাহলে আজকের লেসনটা শুরু করা যাক। মেক দিয়ে আজকে প্রথম আমরা যে বাক্যটির ব্যবহার জানব সেটি হচ্ছে বিছানা তৈরি করা। যেমন অনেক সময় আমরা বলে থাকি আমার বিছানাটা তৈরি করে দাও, অথবা তুমি কি আমার বিছানাটা তৈরি করে দিবে। তো এই বিছানা তৈরি করা এটির ইংরেজি হচ্ছে মেক আ বেড। মেক আ বেড এটির অর্থ হচ্ছে বিছানা তৈরি করা। উদাহরণস্বরূপ আমরা এইভাবে যদি বলি তুমি কি আমার বিছানাটা তৈরি করে দিবে, উইল ইউ প্লিজ মেক আ বেড ফর মি, উইল ইউ প্লিজ মেক আ বেড ফর মি। অথবা আমরা এভাবে বলতে পারি আই উইল মেক আ বেড ফর ইউ, আই উইল মেক আ বেড ফর ইউ। আমি তোমার বিছানাটা তৈরি করে দিব। এবার চলুন যাওয়া যাক মেকের পরবর্তী ব্যবহার নিয়ে। কাউকে ফোন করা বা কল করা এটির ইংরেজি হচ্ছে মেক আ কল। মেক আ কল, অথবা আমরা বলতে পারি মেক আ ফোন কল, মেক আ ফোন কল। যেমন বাংলায় অনেক সময় আমরা বলে থাকি তুমি কি আমার বাবা মাকে একটা ফোন করবে, তুমি কি আমার বাবা মাকে একটা ফোন করবে। তো এটিকে ইংরেজিতে আমরা বলতে পারি উইল ইউ প্লিজ মেক এ কল টু মাই প্যারেন্টস, উইল ইউ প্লিজ মেক আ কল টু মাই প্যারেন্টস। এবার যাওয়া যাক মেকের 3 নম্বর ব্যবহারে। কারো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এটি আমরা প্রতিদিনকার স্পোকেন ইংলিশে ব্যবহার করে থাকি। যেমন আমরা বলে থাকি তুমি কি আমার জন্য ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট নিবে। তো এই যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এটির ইংরেজি হচ্ছে মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। তো এটিকে যদি আমরা বাক্য আকারে বলি তাহলে এটিকে আমরা এভাবেও বলতে পারি আই উড লাইক টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ এ ডক্টর, আই উড লাইক টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ এ ডক্টর। আমি একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই। এবার যাওয়া যাক পরবর্তী ব্যবহার নিয়ে। কোনো কিছু নোট করে রাখা বা কোনো কিছু লিখে রাখা এটির ইংরেজি হচ্ছে মেক আ নোট, মেক আ নোট। যেমন আমরা কাউকে এভাবে বলতে পারি আমাদের পরবর্তী মিটিংয়ের জন্য একটা নোট রেডি করো। ইংরেজিতে এটিকে ব্যবহার করে আমরা এভাবে বলবো উড ইউ প্লিজ মেক আ নোট ফর আওয়ার নেক্সট মিটিং, উড ইউ প্লিজ মেক আ নোট ফর আওয়ার নেক্সট মিটিং। এবার চলুন যাওয়া যাক মেকের পরবর্তী ব্যবহার নিয়ে। চিৎকার করা বা চেঁচামেচি করা কথাটি আমরা প্রতিদিন স্পোকেন ইংলিশে ব্যবহার করে থাকি। যেমন আমরা অনেক সময় বলে থাকি তুমি চিৎকার করবে না বা তুমি চেঁচামেচি করবে না। তো এটির ইংরেজি হচ্ছে মেক নয়েজ, মেক নয়েজ। তো আমরা যদি এটিকে বাক্য আকারে ব্যবহার করতে চাই তাহলে আমরা সেটিকে এভাবে বলতে পারি প্লিজ ডু নট মেক নয়েজ হোয়েন ইউ স্লিপ, প্লিজ ডু নট মেক নয়েজ হোয়েন ইউ স্লিপ। অর্থাৎ আমরা যখন ঘুমাই তখন চিৎকার করবে না বা চেঁচামেচি করবে।